আচ্ছা দেখেন আমাদের যে সেটটা আছে এই সেটে হচ্ছে আপনারা দেখেন প্রথমে আমাদেরকে এই জিনিসগুলা একটু মেনটেন করতে হবে যে স্লাইড মাস্টারে অনেক কাজ তাই না, প্রথমে এটা বলে ওটা বলে। তো প্রথমে আপনারা জানবেন যে একটা স্লাইড মাস্টার আমাকে ইউজ করতে হবে। তো আমরা চলে যাই, ভিউতে যাব, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাব, গেলাম। যাওয়ার পরে আমাদের এখানে যেটা আছে আপনার এই সব ডিজাইন আছে একটা তাই না, ছোটখাটো একটা ডিজাইন আছে, আমরা ওই ডিজাইনটা দিয়ে দিব সব, মানে একদম সব আউট করে দিব, কিচ্ছু রাখবো না। ঠিক আছে, কেন রাখবো না, কারণ হচ্ছে এগুলো রেখে কোনো লাভ নাই, আমাকে আবার ডিজাইন করতেই হয়, তা নিয়ে নিব, যদি লাগতো রাখতাম আর কি। তো এখানে তেমন কোনো টিয়া দেয় নাই, নর্মাল কিছু দিছে। কি দিছে, একটা ছোট্ট আপনার ইয়ে দিছে, একটা বল দিছে তাই না, এই কোনায় একটা বল দিছে, বিভিন্ন ধরনের শেপ দিবে। এগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে এই শেপগুলা পাবেন, আস্তে 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 করে দেন না। এটা দিলেন, তারপরে এটার পরে এটার আবার ছোট ভার্সন দিলাম, কপি করে ফেললাম। হ্যাঁ, মানে বারবার এনে এইগুলো করতে একটু সময় লাগে আমাদের, এটাই হচ্ছে মেইন সমস্যা, আমরা এগুলোতে অনেক বেশি সময় নিয়ে ফেলি। এই দেখেন আমার কত সময় লাগতেছে, অনেকদিন পরে ধরছি তো। আচ্ছা, এরপর দেখেন এটা দিলাম, এই দুটো বল দিলাম। এরপরে আমার নিচে দুইটা শেপ আছে, এই শেপগুলো হচ্ছে আপনি অনেকভাবেই দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে মনে হলো যে একটা শেপ আছে, সেটাই দিয়ে দেন, বা এগুলাকে বানাইতে পারেন। দেখেন এই শেপটা দিলাম, এই শেপটা দেওয়ার পরে এটাকে রোটেট করলাম, রোটেট করে বিভিন্ন সাইজে আনলাম, একটু ঘোরাইলে দেখেন পুরোপুরি কিন্তু হয় নাই, হয়েছে হয় নাই। তো এটাকে রোটেটে যাবেন, রোটেটে গিয়ে মোর রোটেশন অপশন দিবেন। ঠিক আছে, মোর রোটেশন অপশন দিয়ে এরপরে এটারে কই 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 রোটেশনেরও বিভিন্ন ইয়ে থাকে, রোটেশন। হ্যাঁ, এই দেখেন কত আছে দেখেন তো, 270 ডিগ্রি দেখা যাচ্ছে। এটার আর একটু কমে বাড়ে দেখেন কোনটা হলে আপনার ডিজাইনের মতো করে হয়। আমি কিন্তু রোটেট করছি, কিন্তু তারপরও আমার ফিগারে যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী আসে নাই। ঠিক আছে, এরপর এটারে করলাম, করে এটার মুখটা মনে হয় আরেকটু চোখা টাইপের এরকম, এই যে এটা ধরে একটু টান দিবেন, বাস হয়ে যায়। এই ঠিক আছে, কি করলাম, আমি একটা এরকম একটা শেপ আছে অলরেডি, অনেক সময় বানাইতে হতে পারে শেপ, সেটাও ঠিক আছে। এই যে দেখেন চাকতির মতো বেসিক শেপের ভিতরে এটা বলছে কি টিয়ার ড্রপ কে নিবেন, নিয়ে যেটা টিয়ার ড্রপ আপনি নিলেন, টিয়ার ড্রপ আপনি এই যে টিয়ার ড্রপ আসলো। হ্যাঁ, এখন এটাকে রোটেট করবেন, রোটেট করলেন, বিভিন্ন শেপে করলেন, এই যে এরকম করে নিলেন, নিয়ে এরপরে এটারে মোর রোটেশন অপশনে গেলেন। কেন, কারণ হচ্ছে এটা এই যে রোটেট করলাম তাও কিন্তু আমাদের এটার মতো হয়নি, হয়েছে হয়নি। এরপর এটারে রোটেশন অপশনে গেলাম, মোর রোটেশন অপশনে গেলাম, এই যে রোটেশন 270 ডিগ্রি আছে, আর একটু কমে দিয়ে এই করব, ওকে, বাস বাস। এরপরে এই যে এখানে যে হলুদ কালারের চিহ্নটা আছে এটাকে ধরে একটু টান দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, চোখার মতো হয়ে গেল। হ্যাঁ, অনেকটা বেলুনের মতো হয়ে গেছে, যাই হোক, বাস। তাহলে এটা আমার হয়ে গেল। এরপরে এখানে আরেকটা ফিগার আছে তাই না, দেখেন এই যে এই পাশে, তো একটা রেক্টেঙ্গল শেপ টেপ নেন, বা রেক্টেঙ্গেলই নিলাম, এই যে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। হ্যাঁ, এই শেপ নিয়ে একটা গোল শেপ নিব, এটার উপর ওভারল্যাপ করলাম,
এরপরে এইটা আর এটারে আমরা কি করব, শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপ করে দেব, মার্জ ইউনিয়ন করে দেব, হয়ে গেছে। এরকম হলো। আর একটু এটা আর একটু করা যেত, আর একটু ভিতরে নিয়ে নিই, এই বাস একদম মানে বরাবর। এগুলা দেয় আর কি, দিয়ে আপনাদের মাথাটা গরম করে আর কি, যা হ্যাঁ কেমন করবো, মার্জ কম্বাইন দিলেন বা কিছু একটা দিলেন, তাই এরকম হয়ে গেল। ঠিক আছে, তাও হয় নাই। আচ্ছা আচ্ছা, এইটা গোলটারে আরেকটু ইয়ে করতে হবে, ওটারে আরেকটু মানে মডিফাই করতে হইতো আর কি। এই যে হ্যাঁ ভিউ স্লাইড মাস্টার এটা, এটাতে এসে এটা আর এটা ইউনিয়ন, আচ্ছা কন্ট্রোল জেড দেই, এটা আছে ইনসার্ট শেপ, নরমাল শেপই নেই, আর কোনো শেপ কি আছে? এইটাই গোলটাই নিতে হবে, আর কিছু উপরে দাঁড়ান দেখি কই, ফ্লো চার্ট অপশনে, হ্যাঁ এইটা এটা এটা আহা এইটা নিয়ে নিতে হতো, আহা এতক্ষণে বলে। এটাও কি ইউনিয়ন করতে হবে বলতেছেন? ছোট দিছেন, এটার সাথে ম্যাচ করে দিছেন, হ্যাঁ হ্যাঁ এটা হইতে পারে, মার্চ করলে হতো, গ্রুপ করলে হবে, তাই না? এটা আর ইউনিয়ন টিউনিয়ন করা লাগবে না, বাস এটার সাথে এটা ইউনিয়ন হয়ে যাবে। এটা একটু বড় করে দেই, এই এখন এটারে আর এটারে জোর করে দেন, গ্রুপ করে দেন, তাইলে ওভারল্যাপ হবে, বা মার্জ ইউনিয়ন দিয়ে দেন, তাইলে আরো সুন্দর হয়, সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এই পাশে দিলাম। আর উপরে খেয়াল করে দেখেন, উপরে আরো কতগুলো রেক্টেঙ্গল শেপ আছে, দেখেন এটা করতে যা সময় লাগে, এছাড়া তো আমাদের কোনো তেমন কোনো সময় লাগবে না। ভিউতে যাই, স্লাইড মাস্টারে যাই, গিয়ে এখানে আসি, এখানে এসে ইনসার্ট, আমার একটা রেক্টেঙ্গল শেপ নিব, একটা রেক্টেঙ্গল শেপ নিব, হ্যাঁ এটারে নিয়ে এটারে একটু বাটন করে দেই, এটারে আরো কয়েকটা কপি করব, কপি পেস্ট পেস্ট, ঠিক আছে, এই জাস্ট ফর ইউজ। তো এইটাই, হ্যাঁ এখন এটা ছোট বড় মাঝারি যে সাইজ করতে বলে সেই সাইজ করলাম। তাহলে এইটুক পর্যন্ত বুঝছেন তো, সবাই দেখতেছেন তো নাকি কি করতেছেন? আচ্ছা তাহলে এটা গেল, এটা আমার প্রথম থাকে। এরপরে বলতেছে আমাকে একটা টাইটেল স্লাইড নিতে। দেখেন এরপরে যে স্লাইডগুলো আছে এটা তারা ভুলবশত করে না ঠিকবশত করে আমি জানি না, তো তারা কি করে এইটার পরে স্লাইডটা নেয়, এই আরেকটা স্লাইড দেয়, নিউ স্লাইড নিলাম, তাহলে কি ওই যে ডিজাইনগুলো আছে সেই সব ডিজাইনগুলো ওভারল্যাপ হয়ে গেল না? হ্যাঁ পেয়ে গেলাম না আমরা সবাই ডিজাইন, যা করে আসছিলাম স্লাইড মাস্টারে। আচ্ছা তো দেখেন এটাতে আমার কি করতে হবে, এটা আমার এমনিতে নর্মাল স্লাইড, যেটা স্লাইড মাস্টারের ভিউ হিসেবে রাখলাম। অনেক সময় অনেকে বলে যে এটা দেখার দরকার নাই, কেটে দিবেন, যদি বলে যে রাখার দরকার আছে তাহলে রেখে দিবেন। এরপর বলছে একটা টাইটেল স্লাইড বানাতে, টাইটেল স্লাইডে কি বলছে, একটা ছবি দিতে, ইনসার্ট আ পিকচার, যে কোনো একটা পিকচার নিলাম ডেস্কটপ থেকে, ধরেন এই সুন্দরীর কি নিলাম, আসে না কেন, এই যে সুন্দরী, হ্যাঁ এই সুন্দরীকে সুন্দরী সুন্দরী দিবেন, তাহলে স্যারেরা খুশি হবে, যে স্যাররা আসবে, ম্যাডামরাও আসতে পারে, বলা যায় না, যাও হ্যাঁ হ্যান্ডসাম একটা ছেলে দিবেন, হ্যাঁ। আচ্ছা তো এখানে দেখেন ইমেজ সাইজ, এখানে খেয়াল করেন, হ্যাঁ আমাদের বেশ কিছু জিনিস যেটা
টাইটেল স্লাইড, বুঝতে পারছি তো কোনটা আমাদের টাইটেল স্লাইড হবে? যেখানে আপনার নেম, রেজিস্ট্রেশন নং লিখবেন প্লাস ওয়েলকাম কথাটা লেখা থাকবে, সেটাই হচ্ছে আমার টাইটেল স্লাইড। অথবা ওরা কমা দিয়ে বলে দিছে যে ফার্স্ট স্লাইড ব্র্যাকেটে টাইটেল স্লাইড বলে দিছে, তাই না? তা এখন এইটারে এই ছবিটা দিলাম, দেওয়ার পরে এই ছবিটার একটা উইথ দিছে, দেখেন প্রথমে থাকে কত উইথ আর পরে থাকে কত হাইট। এখন লক অ্যাসপেক্ট রেশিও উঠে দিতে হবে কিন্তু, আর 3 এটা আপনাকে অবশ্যই দিতে হবে, লক অ্যাসপেক্ট রেশিওটা উঠিয়ে দিবেন। ঠিক আছে, দিলাম। এরপরে হচ্ছে ওয়েলকাম কথাটা লিখলাম, সরাসরি ইনসার্ট টেক্সট বক্সে চলে যান, অন্য কিছুতে না গিয়ে টেক্সট বক্সে চলে যান, টেক্সট বক্সে গিয়ে এখানে ওয়েলকাম লিখে দেন। আবার আরেকটা কাজও করতে পারেন যে এটাকে এরিয়াল, ওই যে ফন্ট বলছে সেই ফন্ট নেম, এগুলো দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে, বুঝছেন? প্রথমে আপনারা এভাবে ওয়েলকাম লিখে দেন, আবার ভুলে যাবেন কিনা কে জানে। ওয়েলকাম লিখলেন, তারপরে একই টেক্সট বক্স আবার নিয়ে নেন, নিয়ে কি লিখলেন, রেজিস্ট্রেশন নং, নেম আর রেজিস্ট্রেশন নং, তাই না? আচ্ছা, ওয়েলকাম এটার দুই পাশে কি কিছু আছে নাকি দেখেন তো? ও হ্যাঁ, একটা দাগ আছে। আচ্ছা, তাহলে ওয়েলকাম, এই যে ওয়েলকাম কথাটা লিখলাম, এইখানে পাওয়ার পয়েন্টে অ্যাকচুয়ালি আপনার কি দেখবে? পাওয়ার পয়েন্টে দেখার আসলে কিছুই নেই। এই পাওয়ার পয়েন্ট হচ্ছে ইজিয়েস্ট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট, আবার লাগবেও বেশি পাওয়ার পয়েন্ট অন্যান্য কিছু হচ্ছে, বুঝতে পারছেন? বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে, টিজনেসের জন্য বা যে কোনো কাজের জন্য সবচেয়ে বেশি লাগবেই আপনার এই পাওয়ার পয়েন্ট, আর এটা এখানে মোটামুটি ইজি। তো এখন এই পাওয়ার পয়েন্টে তারা যেই জিনিসগুলো দেখবে মেইনলি, তারা দেখবে কি আপনি এই যে ফন্টটা দিচ্ছেন না, এই ফন্টটা আপনি যেই ফন্ট বলা আছে এরিয়াল, ঠিক আছে? কত ফন্ট বলা আছে? 50 ফর টাইটেল স্লাইড, 50 ফর টাইটেল স্লাইড। টাইটেল স্লাইডের টাইটেলটা হচ্ছে 50 হবে, বাস। এগুলাই তারা দেখে, বুঝতে পারছেন? এখানে অন্য কোনো ছবির ফন্টটা, ছবির সাইজটা ঠিক মতো দিচ্ছেন কিনা, স্লাইড মাস্টার আনতে পারছেন কিনা, এই জিনিসগুলো তারা দেখে। পাশাপাশি শুধু কি দেখে, ফন্টটা আপনার এক্স্যাক্টলি ম্যাচ হয়েছে কিনা। আচ্ছা, এই যে নেম, এটা কি তাইলে টাইটেল না? এই এখানে ধরেন আরো 3-4টা স্লাইড আছে, তাইলে আমার টাইটেল স্লাইড কোনটা বলেন তো? এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড, রাইট? তাহলে এটা আমার এতগুলো স্লাইডের মধ্যে টাইটেল স্লাইড হচ্ছে কি, যেখানে ওয়েলকাম কথাটা লেখা আছে বা ফার্স্টে যে দিলাম। আচ্ছা, এখন আমাকে বলেন যে এই টাইটেল স্লাইডের টাইটেল কোনটা? ওয়েলকাম, তাহলে এটাকে 50 দিব। আবার এই স্লাইডে আসলে এই স্লাইডের ধরেন লিখলো যে সিবিটিএ সেক্টর, হ্যাঁ এরকম একটা কিছু লিখলো, তাহলে এইটা কি? ওটা যদি টাইটেল হয় তাহলে এটা কি? এই যে সিবিটিএ সেক্টরস কথাটা, হ্যাঁ এটাও একটা স্লাইড টাইটেল। এটা কি সাবটাইটেল? নো, এটা এই স্লাইডের পার্টিকুলার এই স্লাইডের টাইটেল। ওরা কি বলতেছে যে দেখেন আমার এখানে যান, ফন্ট দেখেন, ফন্ট এই কথাটা দেখেন, শিখে আসেন, দেখেন বলছে কি ফন্ট এরিয়াল, তাই না? তার মানে কি পুরা ডকুমেন্টের সব ফন্ট কি হবে? এরিয়াল হবে। ফন্ট সাইজ বলছে 50 ফর টাইটেল অফ টাইটেল স্লাইড, 50 ফর টাইটেল অফ টাইটেল স্লাইড, 30 ফর সাবটাইটেল, 40 ফর সাইড টাইটেল। এই জিনিসগুলো কি বুঝছি? হ্যাঁ, তাহলে 50 হচ্ছে কি টাইটেল স্লাইডের টাইটেল, হ্যাঁ, আর 30 কি সাবটাইটেল, মানে ওই টাইটেলের পরে যদি কিছু লিখেন সেটাই হচ্ছে আপনার সাবটাইটেল, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে বলছে কি 40 ফর স্লাইড টাইটেল। এই স্লাইড টাইটেল কোনটা? 40 ফর স্লাইড টাইটেল এটা কোনটা, কিসের জন্য?
পার্টিকুলার এটার পরে যে স্লাইডগুলো হবে সেই স্লাইডের যে টাইটেল দিবেন সেটা হচ্ছে কি 40। আচ্ছা, তারপর 20 ফর আদার টেক্সট। 20 মানে আপনি সাবটাইটেলের পরে যা লিখবেন সেটাই হচ্ছে আপনার আদার টেক্সট। তাহলে এই পুরা শীটে আপনার টাইটেল, আপনার ইয়ে কি থাকবে, ফন্ট কি থাকবে, অলওয়েজ এরিয়াল থাকবে। ঠিক আছে, এবার ফন্ট কালার টালারের ব্যাপার আছে, ওগুলো তো গেলামই। তো প্রথমে তাহলে আমরা কি করলাম, যে এই যে আমার টাইটেল, এটা হচ্ছে টাইটেল স্লাইড। এই টাইটেল স্লাইডের কি দিলাম, টাইটেল দিলাম কি ওয়েলকাম। এরপরে এই যে নেম রেজিস্ট্রেশন, এগুলাকে আপনি চাইলে সাবটাইটেল ধরতে পারেন, এগুলাকে সাবটাইটেল ধরতে পারেন। এবং এর ফন্ট কত দিলাম, 30। ঠিক আছে, শেষ না, এটুকুই কাজ। এটা দিলেন, এটা দিলেন, আর এখানে মনে একটা, ও আচ্ছা দুইটা আরো ইয়ে দিছে তাই না, শেপ দিছে দুইটা, দিয়ে দেন দুটা শেপ। এখানে একটা দিলেন, আর এটার কপি পেস্ট করে আরেকটা দিয়ে দিলেন পেস্ট। একটা ছবি আছে তাই না, এটা কিন্তু আবার এই লোগোটা, এটা কিন্তু শুধু এই স্লাইডে আছে, এই স্লাইডে আছে। এটা কিন্তু মাস্টার স্লাইড থেকে, মানে মাস্টার স্লাইড যেটাকে আমরা বলি, সেখানে দেওয়ার দরকার নেই তাই না, এটা শুধু এখানেই আছে। তো এখানে একটা দিয়ে দিবেন, যে কোনো একটা লোগো মোগো, একটা ছবি টবি এনে দিবেন। ইনসার্ট পিকচার, দিস ডিভাইস থেকে আপনি একটা পিকচার এনে দেন। এটা আনে না, এটা কই গেল, আর এই যে আসান মন্দিরের পিকচার টিচার কিছু একটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমার কাজ হয়ে গেল। ছোট একটা লোগো, এটার জন্য কিন্তু আবার কি দেয় নাই, দিছে কোনো, এটার জন্য কিন্তু সে বলে নাই যে এই শেপটা তোমার এত হইতে হবে, এত হইতে হবে। আবার ভুল ভাইবা ওটা বুঝা যায় না, যে এই শেপের 5 উইথ 5 দিলেন, আর হাইট আবার এটারে 3 দিয়ে দিলেন, না বুঝা। বুঝছেন পারিয়া কি বলছি, এই শেপটার কিন্তু কোনো মাপ নাই, আপনি যে কোনো মাপ দিতে পারেন। আপনাকে যেটার কথা বলছো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার কথা। ঠিক আছে, এটা বুঝতে হবে। এগুলো দেয় কনফিউজ করার জন্য আপনাদেরকে, যাই হাই কি বুঝতে কি বুঝি, আর আপনারা তো হুবহু কমন পাওয়া যান, তারপর আপনারা পাস করতে পারেন না, খুবই দুঃখজনক। ওকে, এরপরে যেটা হচ্ছে আমার ফার্স্ট স্লাইডে এবার সেকেন্ড স্লাইডে তারা বলছে যে একটা ছবি দাও, কি এই যে পাওয়ার অফ ইমেজ না, বিখ্যাত ইমেজটা। আচ্ছা, এখানে কোনো, হ্যাঁ অনেক অ্যাসেসর বলে রাখতে হবে, অনেকে বলে রাখতে হবে না। হ্যাঁ, এটা হলো স্যাম্পল স্লাইড বলে তারা। হ্যাঁ, রেখে দেন, যেহেতু আছে রেখে দেন, আর না রাখলে এভাবে ডিলিট করে দিবেন, জাস্ট বলে যদি না নাই জিজ্ঞাসা করবেন অ্যাসেসরে। হ্যাঁ, অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে স্যার, মানে জিজ্ঞাসা করতে করতে ওদের মানে মুখে ফেনা উঠে করবেন, স্যার এটা দিব কি দিব না। না, আপনি না কোনো কোশ্চেন না বুঝলে আপনি জিজ্ঞাসা করতেই পারেন, এটা নিয়ে কোনো সমস্যা। আচ্ছা দেখেন, এরপরে একটা ঘুষি মুষির একটা ব্যাপার আছে তাই না, এটা একটু আমার একটু বড় হয়ে গেছে, আপনারা একটু ছোট দিয়ে নেন এটারে। ঠিক আছে, আচ্ছা দেখেন, একটা ঘুষি আছে, আর কি আছে, এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় পাই, বুঝছেন, এই পুয়াটার একটা ইমেজ বানায় এটাই বসে দেয়, বিষয়টা কিন্তু তা না। এখানে কিন্তু অনেকগুলো কথা বলেছে। ঠিক আছে, প্রথম কথা কি বলেছে, যে একটা ঘুষি দেখাইতে হবে। প্রথমে বলছে যে একটা ইমেজ। আচ্ছা, এই যে এই ইমেজটা দেখেন তো, এই যে সুন্দরীর ইমেজের পিছনে কি আছে না, ব্যাকগ্রাউন্ড আছে না, তাহলে তো ওর পিছনে ব্যাকগ্রাউন্ড একটা আছে। আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, পারবো না। আপনি যদি পিকচার ফরম্যাটে যান, পিকচার ফরম্যাটে গিয়ে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পারছেন। যদি আমি দিয়ে দেই যে কিপ চেঞ্জেস, দেখেন যে কিছু কালার আছে, কি আছে, পিঙ্ক কালার দিছে তাই না,
এখন আমি যদি কিপ চেঞ্জেস দেই দেখবেন কি হয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে এইটা। এখন এই যে ছবিটা, এই যে লোকটার যে ছবিটা দিছে, এটা কিন্তু তারা বলছে যে ব্যাকগ্রাউন্ড ছাড়া করতে হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া করতে হবে। দেখেন 2 নাম্বার স্লাইডে কি বলছে, ইনসার্ট একটা ইমেজ করতে বলছে, পজিশন দ্য ইমেজ এন্ড মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তুমি কেমন আছো? একবার উঠতেছে একবার নামতেছে, বুঝতে পারছেন? বলছে মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে ওই যে ছবিটা দিছেন সেই ছবিটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, অথবা পিছনে এই লোকের পিছনে যা যা আছে তাকে ট্রান্সপারেন্ট করতে হবে, কিছু একটা করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা কি করব, একটা ছবি নিব, একটা শেপ নিব। দেখেন এই যে টেরাবেকা, দ্য পাওয়ার অফ ইমেজ, এই কথাটা লেখার আগে যে লেখার আগে একটা এরকম স্টার মার্কের মতো দিছে, তাই না? এই শেপটা আছে এখানে, দাঁড়ান দেখি, এই যে এই যে এই যে এগুলো, এই এটা একটু নিচ দিকে দিয়ে দিলেন বা এরকমই রাখলেন, সমস্যা নেই, ঠিক আছে? এখানে কি লিখতে হবে, দ্য পাওয়ার অফ ইমেজ, এডিট টেক্সট, টেক্সট বক্স লাগবে না, এডিট টেক্সট দিলেই হবে, এই শেপে টেক্সট, দা পি পাওয়ার, আবার পিটা বড় হাতে, তাই না? পি ও ডাব্লিউ ই আর, পাওয়ার অফ ইমেজ। কি করবেন এটাতে, ওই যে 20 ফন্ট 30 ফন্ট এগুলা নিয়ে চিন্তা করার দরকার নেই, এখানে আপনি বরাবর এরিয়ালটা রাখবেন শুধু। এটারে এরিয়াল টেরিয়াল করে একটা ফন্ট দিয়ে দেন, 28 ফন্ট দিয়ে দেন, কিন্তু এরিয়াল ফন্টটা অবশ্যই ধরে রাখবেন। এরপর হচ্ছে একটা ঘুষির চিহ্ন আছে না, এই ঘুষির চিহ্ন আনতে হবে। ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে 3D মডেলসে ক্লিক করবেন, ঠিক আছে? 3D মডেলস, আসতে সময় নিবে, অনেক কিছু আছে না এর মধ্যে, ওই 3D মডেলসটা খুঁজে বের করাটা একটু টাফ, তাই না? এটা আপনি হচ্ছে যে সার্চ করলে না আসে না, আপনি দেখেন এই যে হ্যান্ড ট্যান্ড দেন, দেখেন কি আসে, পাঁচ লিখলে আসে। হ্যাঁ, কিছু পিসিতে নেট নাই, এই জন্য তো বলি পিসি গুলাতে বসেন না। আচ্ছা, কি লিখবো, 5 লিখলাম, আসে নাই, হ্যান্ড লিখলাম তাও আসবে না, হ্যান্ড লিখলেও আসবে না, হ্যান্ড লিখলে এই তো চলে আসে, 5 লিখছে, আসে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই এই যে এইটাই অথবা এইটা, ঠিক আছে? এইটাই নেন, এটা এক্স্যাক্টলি এইটাই, এই যে হ্যান্ড লিখছি, হ্যান্ড লেখার পরে এটা চলে আসবে। কোথায় ইনসার্ট হচ্ছে, আহারে এটা ওইটাতে হয় নাই, নতুনটাতে হয়েছে। হ্যাঁ, 3D মডেলসে একটু সময় লাগে। এই যে আসলো না, এটাকে কপি করি, এটা দাম ভুলে এখানে নিয়ে নিস, কাট হবে এটা। আসলো না, এখন এটা তেরাবেকা করেন, ছোট হয়ে গেছে। হ্যাঁ, ঘুরে না কেন, রোটেট, হ্যাঁ রোটেট, হ্যাঁ ওটাই তো ধরতে চাচ্ছি, এই এই আরেকটু দেন, এই বাস বাস, আর লাগবে না, যা হয়েছে হয়েছে। ওরে বাবা, আমারই ঘুষি দিতেছে।
এই বাস। আবার ওর পিছনে ওটা কে আসলো, পিছনে এটা কে? ইয়েটা স্লো হয়ে গেছে, ল্যাপটপটা স্লো হয়ে গেছে অনেক। এই বাস, এই এই যে আপনাকে ঘুষি দিয়ে দিব, কথা বলেন না। শেপ এগুলো দিছে সময় নষ্ট করার জন্য স্টুডেন্টদের, আর এরা কোনো কাজ লাগে না। এগুলো কি কাজে লাগবে? কোন দাগটা? ও এগুলো দাগ দিয়ে নিয়ে এনে, যেরকম দাগ দিয়ে বানিয়ে নিয়ে, হ্যাঁ এই যে ইনসার্টে গিয়ে ওই যে শেপ আছে না, ওটা দিলেই হবে। এখানে 2-3টা দাগ দিয়ে দেন অন্য কালারের, ডিফারেন্ট কালারের, ঠিক আছে, বা লাল কালারের, যে কোনো লাল কালার, কালো কালার দেন। তারপর এটা কপি করে বাকিগুলো দেন। এটা দেওয়া লাগে না, মানে এটা ম্যান্ডেটরি না, মানে ওরকম একবার আসবে না, বুঝছেন? এই বড় করে দেন, ছোট করে দেন। আচ্ছা, এরপরে এখন কি করবেন, এই যে এইটা আছে না, একটা ছবি তো এমনিতেই বসাতে পারবেন, তাই না? ছবি এমনিতেই বসাতে পারবেন। কাহিনীটা হচ্ছে যে এই ছবি, এই যে হাত, তারপরে এই যে কি কি দিলেন এগুলা, আর এইটারে এটারে করতে হবে একটা, এটারে একটা গ্রুপ করে দিব। হ্যাঁ গ্রুপ করে দিলাম, মানে যাতে যখন মুভ করব সবাই একসাথে মুভ হয়, না তো আমাকে ইন্ডিভিজুয়ালি সবাই মুভ করে দিতে হবে। এখন গ্রুপ হওয়াতে কি হবে, আমি সবগুলোরে একসাথে মুভ করাতে পারবো, ঠিক আছে? এখন এইটাকে আপনি চাইলে একটু ট্রান্সপারেন্ট বানাইতে পারেন, এটারে ট্রান্সপারেন্ট বানাইতে পারেন। কিভাবে বানাবেন? এটাকে অনেকগুলো প্রসেস আছে। আপনি ট্রান্সপারেন্ট অ্যাকচুয়ালি কারে বলছে, মানে বুঝলাম না ঠিক। ছবিটা ট্রান্সপারেন্ট চাইছে তাই না? এটা না, কিন্তু এটা না। আচ্ছা, যদি বলে যে শোনেন একটু খেয়াল করেন, যদি অ্যাসেসরের উপর ডিপেন্ড করবে কি কি চাচ্ছে সে। যদি বলে এটা ট্রান্সপারেন্ট করো, এটারে ট্রান্সপারেন্ট করো, তখন কি করবেন? এটারে ছবি আকারে নেবেন, বুঝতে পারছেন? এটারে প্রিন্ট স্ক্রিন দিয়ে বা আপনাদের যে ওই যে স্নিপিং টু স্মুথ কি আছে, ওটারে দিয়ে এটারে ছবি আকারে নিয়ে ছবি আকারে পেস্ট করবেন। আমি দেখাই আপনাকে। এইটারে নিলেন আর প্রথমে ছবিটা বানালেন, বানায় ধরেন এটা আপনার পিসিতে রয়েই গেছে, নিউ দিলেন, এটারে ছবি আকারে বানালেন, বানায় জাস্ট এটার ছবি নিলেন, হ্যাঁ ছবি নিলেন, তারপরে কপি, এটা তো সেভ টেপ করা যায়, প্লাস সেভ অ্যাজ দিলেন, সেভ হয়ে গেল। এটা নিয়ে এত বদার হওয়ার কিছু না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। ওই দিলাম লাস্ট মান্থ ডাউনলোডস, ইয়েস দিয়ে দিলাম, হ্যাঁ আচ্ছা দিলাম। এখন এই এটাতে যখন নিলেন, তাহলে এটা হচ্ছে কি একটা শেপ, আর আমি যখন ইনসার্ট ছবি করব, এটার ছবি আকারে দেখা যাবে না। ডাউনলোডসে যাই, পিকচার দেই, এই যে এটা একটা ছবি আকারে চলে আসলো, তাই না? এখন এই ছবিটাকে আপনি চাইলে একটু ট্রান্সপারেন্সি দিতে পারেন, এই এরকম করে দিতে পারেন, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। এটা হচ্ছে বলছে যে পিকচার দ্য ব্যাকগ্রাউন্ড উইল বি কি ট্রান্সপারেন্ট, চাইলে করতে পারেন, বুঝতে পারছি? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করতে বলতেছে। যদি বলে যে এসএসও যদি বলে যে ঘুষিকে ট্রান্সপারেন্ট করতে হবে বা দ্য পাওয়ার অফ ইমেজকে ট্রান্সপারেন্ট করতে হবে, তখন কি করতে হবে? শেপটা বানিয়ে, মানে এই ছবিটা ঠিকঠাক মতো বানিয়ে, তারপর এটা ছবি আকারে নেবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই ছবিটাকে পেস্ট করে ট্রান্সপারেন্ট করে দিবেন। এই একটা কথা হতে পারে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে আপনি এখন যে ছবিটা নেবেন, যেমন আমি যে ধরেন এই লোকটার একটা ছবি নিব, এই লোকটার ছবি পাওয়া যায় কিনা দেখি না, এটা নিয়ে মানে অত বেশি সময় নষ্ট করবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে এখন অ্যাকচুয়ালি কোনো এটা নিয়ে এত ধরবেও না আপনাদেরকে, তারপরেও আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই যে ওয়াও লেখা, আপনারা এই ছবিটা তাহলে ডাউনলোড করে, যদিও অনেক সময় ইয়ারা এসে সব ডিলিট করে দেয়,
ওয়াও ইমেজেস। হ্যাঁ, কারেন্ট পিকচার্সে গেলেও পাওয়া যায়। হ্যাঁ, আপনি ইন্টারনেট থেকে, অনেক সময় তো ইন্টারনেটও দেয় না, একটা ছবি দুই একটা ছবি এরকম ডাউনলোড করে নিয়ে, আর যদি নর্মাল যে কোনো একটা পিকচারও দেন আপনাকে মেরে ফেলবে না, ঠিক আছে? দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, এটা একটা ফালতু বিষয়, ঠিক আছে? ধরেন যে কোনো একটা ওয়াও পিকচার দিলেন, হ্যাঁ এটা ট্রান্সফার করা লাগবে, এটার ব্যাকগ্রাউন্ডও ট্রান্সফার করা লাগবে, মানে হাজারটা ঝামেলা দিয়ে রাখছে। ওই লোকের আর পাওয়া যায় না, এই লোকের জানি কিভাবে পাওয়া যায়, গত বছর ওরা বাইরে। ধরেন আমি এই লোকেরই নিলাম, যে কোনো একজনের নিলাম আর কি, ধরেন নেই। বুঝতে পারছেন ছবি কেমন ডাউনলোড করতে হয় নাকি তাও বুঝতেছেন না? কি বুঝতেছেন কে জানে। সার্চ ইঞ্জিন থেকে ছবি ডাউনলোড করে নেবেন, যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেবেন, এবার ওটারে ট্রান্সপারেন্ট করতে হবে। এখন কে কারে যে ট্রান্সপারেন্ট করতে হবে সেটা তো বলে দেয় নাই, ছবি না ব্যাকগ্রাউন্ড, বলছো তো ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করতে, তার মানে এটারই বুঝ, এটাকেই বুঝ, পিছনেরটাকে বুঝ। আচ্ছা, এখন এই যে লোকটা ছবিটা দিব, এই লোকটা ছবি দিলে কিন্তু কি থাকবে, পিছনের হলুদ কালারটা থাকবে, থাকবে না? এই যে হলুদ কালারটা থেকে গেছে না, ধরেন এটা একটু বড় বড় করলাম, হলুদ কালারটা থেকে গেছে না? দ্য পাওয়ার অফ ইমেজ। এই এখন কি করতে পারি, ওর হলুদ কালার সরাইতে পারি। কিভাবে সরাবো, পিকচার ফরম্যাটে যাব, গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন এই যে দেখেন পিঙ্ক কালার হয়ে আসছে, পিঙ্ক কালার হয়ে আসছে মানে কি, এই এই জায়গাগুলা চলে যাবে, হ্যাঁ চলে যাবে, কিপ চেঞ্জেস, বাস হলো। বোঝা যায় কিছু একটা আছে? কিচ্ছু নেই, ওর সবুজ কালার হলুদ কালার পুরো গেছে গা, এখন যা আছে এইটাই, ঠিক আছে? এটাই চাইছে। একটা আপনি কি করতে পারেন, আইদার এর ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, এটা জিজ্ঞাসা করে নেবেন যে স্যার কার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করবো, আমি দুইটাই শিখে দিলাম। একটা হচ্ছে কি, যদি বলে যে এই লোকের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করো, যে ছবিটা আনতেছো তার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করো, তাহলে কি করবেন, ওয়েব থেকে একটা ছবি নামাবেন, ছবি নামায়া ওই বিশেষ করে কিরকম ছবি নামাবেন, যেমন একবারে পিছনে ব্যাকগ্রাউন্ড হলুদ বা একবারে নীল এরকম। এই দেখেন এটা দেখতে আমাদের যে ওই ওর মতো, নামও ভুলে গেছে, ওর সোহাগের মতো, এই যেটা, ঠিক আছে? দিয়ে দিলেন, বাস, ঠিক আছে? মেক শিওর যে পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা কি, এখানে দেখেন নীল, আবার এখানে ব্যাকগ্রাউন্ড কি ইয়েলো, তাহলে ওরা ভালো বুঝে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড করতে যে কোনোটা ব্যাকগ্রাউন্ড নিলেন, ছবির ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে বলে ছবিটা বসায় কি দিবেন, পিকচার রিমুভ ব্যাকগ্রাউন্ড, তাহলে ও ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাবে। ওকে, আচ্ছা গেল। তারপরে এটা দেখায় আপনাদেরকে কত দিব, এটা হচ্ছে থার্ড স্লাইড। সেকেন্ড স্লাইডে তো এগুলো না, এইগুলো এই যে আমরা যে মাস্টার স্লাইডে করছি, হ্যাঁ সেকেন্ড স্লাইড সেকেন্ড স্লাইড বুঝাইছে যে আপনার ইনসার্ট ইমেজ অ্যাজ পার এস স্যাম্পল, দেখেন সামনের পৃষ্ঠায় লেখা আছে, পজিশন দ্য ইমেজ আর মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। বুঝতে পারছেন? এই তিনটা জিনিসই করলাম এতক্ষণ বসে বসে, শুধু শুধু। বুঝতে পারছি? এটা আসে, খুব আসে, বুঝতে পারছেন? এটা আপনারা আইদার যদি বলে যে না পিছনের দ্য পাওয়ার অফ ইমেজকে ট্রান্সপারেন্ট করতে হবে, তাহলে কি করবেন, পাওয়ার অফ ইমেজটাকে অ্যাজ আ পিকচার আকারে নিবেন, নিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিবেন, ছবি আকারে। না না না, তা কেন করা যায় না, কারণ এটা তো একটা শেপ, আর আমরা এখানে এই পাওয়ার পয়েন্টের যত ঝামেলা আছে এটা হচ্ছে পিকচারকে আপনি যে কোনো কিছু ট্রান্সপারেন্ট করতে পারবেন, অথবা আপনি কোনো একটা শেপকেও আপনি চাইলে, এটা শেপের ক্ষেত্রে একটা জিনিস করা যায়,
সেটা হচ্ছে শেপ ইফেক্টসে গিয়ে এখান থেকে কিছুটা চেঞ্জ করতে পারেন, শ্যাডো করতে পারেন, শ্যাডোতে গিয়ে একটু শ্যাডো ম্যাডার আকারে দিয়ে দিতে পারেন, এটা করতে পারেন, তাহলে কিছুটা ট্রান্সপারেন্ট দেখাবে। শ্যাডোতে গিয়ে একটু সব অফ হয়ে আছে, সফট ইজ তো আসেই না। ততটা শ্যাডো হয় না, কিছুটা শ্যাডো হয়, মানে কিছুটা, বুঝতে পারছেন, তেমন বোঝা যায় না। এই যে এটা দিতে পারেন, এই যে সফট ইরেজ এটা দিতে পারেন, তাহলে শ্যাডো হয়ে যাবে, ও ভালো দেখে না। এই সব বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে এত মাথা কামানোর কিছু নাই। এটাতে নর্মালি একটা ছবি যা তৈরি করতে বলছে সেটা তৈরি করবেন, তৈরি করে সেটারে কি করবেন, আমার মতে আমার কাছে যেটা মনে হচ্ছে ওরা পিকচারকেই বলবে, পিকচারকেই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিতে বলবে, তাহলে পিকচারে রিমুভ ব্যাকগ্রাউন্ড পারবেন তো? না পারলে না পারবেন, কি আপনারা ফেল করবেন আমার, ঠিক আছে? এই বাস শেষ, এটার আর কোনো কাম নাই। এরপর নেক্সট আসে যেটা ইম্পর্টেন্ট, সেগুলো আসে, এগুলো এটা কোনো ব্যাপার না, এটা যা কিছু তাও এটাকে এরকম বানায় বাস, যাকে জিজ্ঞাসা করবেন এসএসওকে জিজ্ঞাসা করবেন যে কাকে ট্রান্সপারেন্ট করব, খালি বলবেন যে দোকানদার জিজ্ঞাসা করেন না কোনটা নেবেন, লাল মরিচ না কাঁচা মরিচ, জিজ্ঞাসা করবেন, যেটা বলবে আপনি সেটা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা দেখেন, পরেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? চার্টগুলো আমাদের খুব কাজে লাগে, আমাদের এক্সেলের চার্ট খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের প্রথম দুইটা স্লাইডে কিন্তু এই যে এই ছবিগুলো আছে, তাই না? প্রথম দুইটা স্লাইডে আছে, দেখছেন? পরের গুলাতে কিন্তু আর নাই, খেয়াল করছেন? এই যে যেখানে এই ছেলেটার ছবি দিছে, তারপরে যে গ্রাফ দিছে, সেখানে নাই। এটা কিভাবে করবেন? অ্যাকচুয়ালি আপনি স্লাইড মাস্টারে যাবেন, ভিউ স্লাইড মাস্টারে যাবেন, গিয়ে আপনি প্রথম এই যে এটা আপনার কি এখানে আপনি কাজ করছেন, দেখেন স্লাইড মাস্টারে অলওয়েজ ফার্স্টে যেই স্লাইডটা থাকে সেখানে কাজ করতে হয়, এটা তো সবাই ক্লিয়ার? হ্যাঁ, আর থাকে। তারপরে নেক্সটে দুইটা আছে, এগুলো হচ্ছে সাব স্লাইড, মানে এটার সাব স্লাইড, মানে এটার ব্রাঞ্চ। ওকে, তো প্রথম যদি এরকম থাকে যে দুইটা স্লাইডে আপনার স্লাইড মাস্টারের জিনিসপত্র আছে, বাকি কোনো কিছুতে স্লাইড মাস্টারের ভিউ নাই, সেক্ষেত্রে এই দুটাকে প্রথম দুইটাকে রাখবেন, পরের যতগুলো আছে এই পরের সবগুলাকে বলবেন কি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এখানে ক্লিক করবেন, প্রথম দুটো রেখে সবগুলাকে কেটে দিবেন। এখন দেখেন আমি যদি নিউ স্লাইড দেই, দেখেন ব্ল্যাঙ্ক স্লাইড আসতেছে, বুঝতে পারছি? বুঝি নেই, মাথার উপর দিয়ে গেছে। দেখেন আমার এই স্লাইডটা টাইটেল স্লাইড, এটাতে আছে গ্রাফিক্স, এটাতেও আছে, তাই না? এরপরে যে এই যে এটাতে কি নাই, ওটা আছে, ওই গ্রাফিক্স কিন্তু নাই। তো তখন আমাদের যদি এরকম থাকে, অনেক অ্যাসেসর জিজ্ঞাসা করে যে এই দুটো এগুলোতে তো গ্রাফিক্স নাই, আপনি গ্রাফিক্স দিয়ে রাখছেন কেন? যদি সরাইতে হয় কি করবে? তাহলে যেটা মেনলি কাজ করতে হয়, আপনি যখন এরকম পাবেন, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, কিন্তু মাঝে মাঝে দুষ্টামি করে কি করে এগুলো দিয়ে দেয়, বুঝতে পারছেন? যে ছাড়া দিয়ে দেয়। তো যখন দুষ্টামি করবে তখন আপনি কি করবেন, স্লাইড মাস্টার যাবেন, গিয়ে প্রথম দুইটা স্লাইড থেকে রাখবেন যদি থাকে আর কি, থাকে, বা ধরেন প্রথম দুটো স্লাইড থেকে সরা দিতে পারেন। এই যে আছে না, বাকিগুলোতে তো নাই, তাহলে কি করবেন, এখানে যে দুটোতে আছে সেই দুটোতে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে দিলেন, তাহলে কি হয়, এখন দেখেন সবার থেকে চলে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, আর আপনি সবার কিন্তু আপনার কিন্তু সবার থেকে নাই, কিছু কিছুটাতে আছে, কিছু কিছুটাতে নাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভিউতে যাবেন, স্লাইড মাস্টারে যাবেন, প্রথম দুটার জন্য রেখে দিবেন, পরের যতগুলো আছে
প্রথমটার জন্য ধরেন এটার জন্য রাখলাম, একটার জন্য রাখলাম, দেখি কি করে। তাহলে প্রথমটাতে আছে, পরেরটাতেও রাখতে হবে। এই যে 1 2 ধরতেছে এভাবে, বুঝতে পারছেন? তাহলে দিলাম, এই 2 নাম্বারটা তো থাকবে, তা 2 নাম্বারটাও রাখলাম। এরপর থেকে আর নাই, তাই না? হ্যাঁ, এই যে 2 3 আপনি অলরেডি করে ফেলছেন না, একটা গ্যাঞ্জাম হয়ে গেছে না? আপনি কি করবেন, এখানে একটা স্লাইড নেবেন, নিউ স্লাইড নেবেন। নিউ স্লাইড কিন্তু কি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক নিলেন, এরপরে এইগুলো সবটিকে মানে কপি পেস্ট মেরে দিলেন। বুঝতে পারছি? এটা অনেক সময় দেয় যে একটা স্লাইডে আছে, এরপর থেকে স্লাইডে নাই, কিন্তু যদি থাকে সব স্লাইডে তাহলে আর আপনাকে এই হাইড ব্যাকগ্রাউন্ডসের এই কাজটা করতে হবে না। এখন থেকে যতগুলোতে আপনি নিউ স্লাইড দিবেন ওই গ্রাফিক্স আর থাকবে না। অনেক সময় এটা দিয়ে দেয়, অনেক সময় এই জিনিসটা দিয়ে দেয়। আচ্ছা, এই 3 নম্বর স্লাইডটা করে এরপর আপনাদেরকে করতে দিব। আচ্ছা দেখেন, এখানে বলতেছে কি লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন কি করতে। এখন এটা কি দিয়ে বানাবেন? গ্রাফ দিয়ে বানাবেন, নর্মাল যে গ্রাফ আছে, ইনসার্ট গ্রাফ, চার্ট দিবেন। লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, তাই না? এখন আমাদের তো এত কিছু আছে, আমরা কি করবো, দিয়ে দিলাম একটা চার্ট বসায় দিলাম, ওকে দিলাম। এই চার্টগুলো আপনাদের সবসময় কাজে লাগবে, মানে আপনার সারা জীবনই কাজে লাগবে। চার্ট, তারপরে পরেরটা যেমন হায়ারার্কি, এগুলো কাজে লাগবে। ওই ছবি টবি এগুলো খুব একটা কাজে লাগবে। আসুক, আমার ল্যাপটপ তো অনেক হ্যাং হয়ে গেছে, অনেক সময় লাগতেছে, আসুক। আচ্ছা আসলো। হ্যাঁ, এখন এখানে কয়টা আছে দেখেন তো, 4টা। আমার কয়টা আছে? মাত্র 2টা গ্রাফ না? এগুলোকে সরাবো কিভাবে? সব সরাই দেন, সব কিছুরে সব সব এই যে ধরে সিলেক্ট করে সব সব গেছে, চলে গেছে। লাগবেন কি, লাইব্রেরিয়ান আর হচ্ছে আপনার কি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, গেল। আচ্ছা, এখানে লাইব্রেরিয়ানে আপনি দিয়ে দেন 48%, আর সার্চ ইঞ্জিনকে আপনি দিয়ে দেন 60%। দিলাম না? দেখেন এগুলো কোথায় আছে, এক কর্নারে আছে না? আমি যদি মাঝখানে চাই, তাহলে আপনি ঠিক মাঝখানের রোতে গিয়ে এই কাজটা করবেন। এই দুষ্টমিটা মাঝখানের রোতে গিয়ে করবেন, তাহলে মাঝখানে পড়বে 60%। ঠিক আছে, বাস আশা করছে 2টা জিনিস। এখন আপনার কি কাজ, উপরে কিছু লেখার কথা, এই যে চার্ট টাইটেল লিখতে হবে, তাই না? এই চার্ট টাইটেল কিন্তু আবার ভাবে বসেন না, সাবটাইটেল ভাবে বসেন না। চার্ট টাইটেল কিন্তু জাস্ট নর্মাল এরিয়া ফন্টে লিখলেই হবে। আর এটাকে কি করতে হবে, এরিয়াল ফন্ট কিন্তু নিতে হবে, রাইট? এরিয়াল ফন্ট নিবেন, লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন। ওকে, তারপর নেক্সট কি আছে, ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড। হ্যাঁ, আমাকে বলেন তো, প্রোভাইডেড কি বলতেছেন? ফন্ট একটু একটু বাড়ায় দেন, 24 করে, আদার ফন্ট যা আছে 24 দিয়ে দেন, সমস্যা নেই। দিলাম, নিচে কিছু নাই, এগুলা কিছু লেখা নাই, তাই না? চলে গেলাম। আচ্ছা দেখেন, এবার দেখেন এই চার্টের, আমারটা কি সাদা না? ওদের কি আছে, একটু কালো কালো ব্যাপার আছে না? এটাকে কি করতে পারবেন, চার্ট ডিজাইনে গিয়ে আপনি হয় কালো দিতে পারবেন, অথবা এটাও দিতে পারবেন, যেটা দেন আর কি। ঠিক আছে,
এরপরে বাকি জিনিসগুলো আপনাদেরকে আমি শিখাইছিলাম কেমন, যে 48 আর 16 কোথায় নিতে হবে, এর বাইরে। আচ্ছা দেখেন থার্ড স্লাইডে কি বলছে, ক্রিয়েট টাইটেল টেক্সট। টাইটেল টেক্সট মানে ওই যে লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, এটার টাইটেল টেক্সট বানাতে বলছে। আচ্ছা তাহলে এটার টাইটেল টেক্সট বানিয়ে দেন। এরিয়াল তো দিছেনই, সাথে কি দিবেন, টাইটেলের জন্য 40 দিয়ে দেন, দেন যা মন চাইছেন যা চাইছেন, এরিয়াল 40। অনেক বড় হয়ে গেছে, আরো বড় করে দিই। এটা থার্ড কেন টাইটেল বলছে, এত বড় হয় নাকি জিনিস, দিছে একরকম বলছে একরকম, মানে ভেজাল পুরো। এটা বড় করে দিই, যা দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই 48 আর বলছে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল। এই যে ব্যাকগ্রাউন্ডটা কি হবে, সাদা হবে না, আর যাই হোক কি হবে না, সাদা হবে না, এরকম সাদা হবে না, ঠিক আছে। ব্লেন্ডেড ফিল হয় এটা দিবেন, না হয় এটা দিবেন। আচ্ছা এরপর বলছে ক্রিয়েট গ্রাফ লাইনস, অ্যালাইন গ্রাফ লাইনস, এই সব অনেক কিছু বলছে, অ্যাড রেক্টেঙ্গেলস। আচ্ছা এখানে দেখেন আপনি এই যে 60 আর 40 এগুলোকে কোথায় দিতে বলছে, উপরে, উপরে অ্যাকচুয়ালি উপরে আছে। তাহলে আমরা কি ডাটা লেভেলসে যাব না, ডাটা লেভেলসে গিয়ে কি লিখবো, আউটসাইড এন, তাহলে উপরে চলে গেল, ঠিক আছে। আর একটা জিনিস কি বলতেছে, অ্যাক্সিস টাইটেল না, আর একটা হচ্ছে ডাটা, এখানে যে সার্চ ইঞ্জিন আর ইয়ে লেখার ব্যাপারটা, লাইব্রেরিয়ান আর সার্চ ইঞ্জিন লিখতে হবে না মাঝখানে, এইভাবে যে তেরা বেকা করে লিখছে না। এটার জন্য কি করতে পারেন, এটার জন্য আপনি কিছুই করার দরকার নাই, আপনি নতুন একটা স্লাইড যাবেন, নতুন একটা স্লাইডে গিয়ে এখানে একটা টেক্সট বক্স নেবেন। এখানে নিলে অনেক সময় ভেজাল হয়, আপনি নতুন একটা স্লাইডে যাবেন, গিয়ে একটা কি নেবেন, টেক্সট বক্স নেবেন। নিলাম, নিয়ে এখানে আমি লিখে দিলাম, কি লিখবো, সার্চ ইঞ্জিন না কি আছে, লাইব্রেরিয়ানে লিখি, লাইব্রেরিয়ান, হ্যাঁ লিখলাম। এখন এটা কি বলছে বলেন তো, রোটেট করতে, করেন রোটেট, বেশি বড় নিয়ে লাইব্রেরিয়ান লিখলাম। আচ্ছা বা ওইটাকে আপনি ওই এইভাবে রোটেট করতে পারেন, অ্যালাইন টেক্সট আছে না, হ্যাঁ দিলাম, দাঁড়ায় সোজা করি, এই বাস এটাকে কপি করে, আর এটার কি আছে, এটা এরিয়াল টেরিয়াল যদি চান, যদি সুযোগ থাকে, এগুলাতে অত বেশি কিছু করার দরকার নাই, সুযোগ থাকে এরিয়াল করে দেন, আর ফন্ট ধরেন 24 এটা কিছু দিয়ে দিলেন, বাস দিলাম। এরপর কপি করে কোথায় নিয়ে যাব, এখানে এনে পেস্ট করে দিব, শেষ। এই হলো। সার্চ ইঞ্জিনের জন্য আবার তৈরি করব না, এইটারই কপি করব, কপি পেস্ট, বাস কি লিখে দিব, সার্চ ইঞ্জিন। দিলাম, হয়ে গেছে। এটা একটু লম্বা করে দেন, একটু লম্বা আছে, বাস ইঞ্জিন, GINE, ঠিক আছে, শেষ। পারবো না, ইজি, একদম কার্বন কপি হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এই যে প্রথম স্লাইডটায় ওয়েলকাম, সে কিন্তু আরেকটা জিনিস বলে দিছে, বলেন তো কি বলছে, বলছে এটা একটা কালার দিতে হবে, টাইটেল দেখেন ফন্ট কালারে যান,
ফন্ট কালারে গিয়ে বলছে টাইটেল এন্ড সাবটাইটেল কালার শুড বি RGB and other you may show choose yourself. কে হ্যাঁ রেড গ্রিন ব্লু। তাহলে আমরা কোথায় দিব? আমাদের কালার কি আছে? ওয়েলকাম, ওয়েলকাম এবং তার সাবটাইটেল নেম এন্ড রেজিস্ট্রেশন, একে কি কালার দিতে বলছে? RGB একটা ভ্যালু দিতে বলছে। তাহলে আমরা কোথায় যাব? কালারে যাব, ফন্ট কালার রেড। এটা তো আমাকে দিতে বলে নাই, আমাকে বলছে মোর কালারসে যাইতে। মোর কালারসে গিয়ে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এই যে দেখেন RGB ভ্যালু দেওয়া যায়, দিলাম। কি দিব? 0। আর এর ভ্যালু কি দিছে? 0। গ্রিনের ভ্যালু দিছে 102, আর রেড ব্লু এর ভ্যালু দিছে কত? 240, 204, তাই না? যে কালারটা হবে সেই কালারটা আপনাকে এখানে দিতে বলছে, প্লাস সাবটাইটেলও দিতে বলছে। এই যে দেখেন এসে থাকে এটাই। আর বাকি কোথাও ফন্ট কালারের কোনো চেঞ্জ তারা বলেনি। ঠিক আছে, তো এই পর্যন্ত করেন, দেখি সবাই আপনাদের কি পরিমাণ প্র্যাকটিস করছেন এই কদিনে, দেখি আমি। আমরা হচ্ছি একটা চার্ট নিব, আমাদের এই ইনসার্ট স্মার্ট আর্টে গেলেই হায়ারার্কি চার্টটা পেয়ে যাব, তাই না? হায়ারার্কিতে যাব, গিয়ে যেটা আমাদের সাথে মিলে আমরা সেটা নিয়ে নিব। এটাই আমাদের সাথে মিলে নিলাম। প্রথমে লেখা আছে কি? CEO, তারপরে এরকম না, নামগুলো লিখে দেন। ও তার আগে কি? হ্যাঁ, তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলাকে ধরে এরিয়াল করে দেন। এটা সবার আগে সুবিধা হয়। 24 দিয়ে দেন, বাস কাজ শেষ। ঠিক আছে, আর এখানে আরেকটা কিন্তু টাইটেল স্লাইড আছে, দেখছেন? অ্যাডভার্টাইজিং ইন, এটা আবার ভুলে যায় না। এই হায়ারার্কির ঠিক উপরে কিন্তু কি আছে? একটা টাইটেল স্লাইড আছে, মানে টাইটেল স্লাইড, সরি টাইটেল স্লাইড না, স্লাইডের টাইটেল আছে। হ্যাঁ, ARR না, AARDVARK, ভার্ব অ্যাডভার্টাইজিং। এটাকেও আমি এরিয়াল দিয়ে দিলাম, আর এটার সাইজ কি দিয়ে দিলাম? এটার সাইজ মনে হয় বলছিল 30 নাকি 40, তাহলে 40 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো মিডল ডিটেইলে এনে দেন, বাস। এরপর এখানে বলতেছে, প্রথমে বলতেছে যে একটা নাম দিছে না, কি নাম? জেনে জেন পিটার্স। তারপর এন্টারে ক্লিক করলে CEO। ঠিক আছে, তারপরে নেক্সট নামটা হচ্ছে আপনার জো ওয়েলে, ওয়ালি বা ওয়েলে, বানানটা তো দেখতে পাচ্ছি না, ওয়ালি, WHALLEY, ওয়ালি। তারপরে এটাকে PA, হ্যাঁ আবার PA। হ্যাঁ, তারপরে হচ্ছে কি নাথান শামস, এরকম কিছু আছে, নাথান, THN, নাথান শামস, শামস ক্রিয়েটিভ ডিরেক্টর। তারপরে নাম কি? জন ব্লাড, BLAD, ব্লাড। কি সে? সেলস, AE, ব্ল্যাক, ব্ল্যাক। রোলিং করিং দিলে ভালো হতো নাকি? এরা তো যা দিছে। তারপর কি আছে? মেরি, MIRIAN, মেরিয়াম। ওরে বাবা, ঠিক আছে। SOL, সোলবার্গ।
নাম, এখন নাম প্লাস ডেজিগনেশন, তাই না? আচ্ছা, এখন দেখেন এটা তো আমরা তাহলে এখানে আমাদের কাজ করার কি আছে? কাজ হচ্ছে যে এটারে এক একটারে এক এক কালার দিতে বলছে, নামগুলো লিখবেন এবং কালার দিতে বলছে। বলছে যে ফিল দ্য ম্যানেজার বক্স উইথ ইয়েলো, পিএ উইথ গ্রিন অ্যান্ড দ্য সিইও উইথ গ্রে। তার মানে এই যে গ্রে সিইও যে লেখা আছে তার ফন্ট কালার, তার ফরম্যাট কি হবে? গ্রে, গ্রে কালার দিয়ে দিবেন। তারপরে জন বক্স যে আছে পিএ, এর কালার হচ্ছে গ্রিন, গ্রিন কালার দিয়ে দেন। আর বাকি যে ম্যানেজাররা আছে তাদেরকে হচ্ছে আপনি রেড, আরেকটা কালার আছে ইয়েলো, ইয়েলো কালার দিয়ে দেন। বুঝতে পারছি? এগুলো দেখতে চাচ্ছে। আর এটা টেক্সটটা যেহেতু এটা বোঝা যাচ্ছে না, টেক্সটটাকে আপনি ব্ল্যাক করে দেন। ঠিক আছে? ফন্ট স্টাইল আমার বলছে একটু ডিফারেন্ট করতে, একটাকে ফন্ট স্টাইল দিয়ে দেন, একটাকে একটু আপনার করে দেন, এটারে বোল্ড বানিয়ে দেন, বাস কাজ শেষ। বলছে ডিফারেন্ট ফন্ট স্টাইল দিতে, তারপরে বলছে বিভিন্ন কালার দিতে দিলাম, আর তো তেমন কিছু বলে নাই, শেষ। এখন নেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে দেখেন কি লেখা আছে, 5th স্লাইড, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, তাই না? চার্ট একটা চার্ট তৈরি করছে, ক্রিয়েট আ চার্ট। 5 নাম্বার স্লাইডে বলছে একটা চার্ট তৈরি করতে। চার্টে 10 মিনিট, 30 মিনিট করে দিছে, আর এই পাশে দিছে টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, তাই না? এখন আমরা যদি নর্মালি যেটা চার্টে আছে, খেয়াল করে দেখেন, যেটা চার্টে আছে সেটা যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা কি করব? নিউ স্লাইড বানাবো, ব্ল্যাঙ্ক স্লাইড দিলেন, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এখানে আমি চার্ট বানাবো, তাহলে আমার কি করতে হবে? ইনসার্টে গিয়ে চার্ট। ওকে, চার্টে এখন যা লেখা আছে, টেবিল অনুযায়ী যা লেখা আছে সেটাই লিখলাম। প্রথমে কি লিখলাম? টেক্সট অনলি, না? টেক্সট অনলি, গ্রাফিক্স, এটা কি? অ্যানিমেশন। ঠিক আছে, দিলাম, এটা বাদ দিলাম। আর এখানে কি দিব? 4 নাম্বার তো নাই, তাই না? আমার নাই। আর এখানে কি লেখা আছে? 10 মিনিটস, 20 মিনিটস, তারপর কি লেখা আছে? 30 মিনিটস, আর এটা আছে 40 মিনিটস, তাই না? হ্যাঁ, আসতেছে বলতেছি, দাঁড়ান। ধরেন এখানে একটা ভ্যালু দিয়ে দিছে, তার যে আবারও দিছে, দিয়ে দিলাম 9, আর এটা কত আছে? 5 দিলাম না? তারপর ধরেন এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন এই চার্টটা যখন আমি তৈরি করছি সেই অনুযায়ী আমার গ্রাফ তৈরি হয়ে গেছে না? হয়েছে? আমি ভ্যালু দিয়ে দেখছি, সাথে সাথে গ্রাফ তৈরি করে দিছে। এই যে গ্রাফটা তৈরি হয়েছে এটার সাথে আমার যে গ্রাফ দিছে তার সাথে মিল আছে? দেখেন তো। নাই, আছে মিল? কোনো মিল নেই। এখানে বলছে 10 মিনিটস, 20 মিনিটস, কোথায়? এক্স অ্যাক্সিসে। আর আমার 10 মিনিটস 20 মিনিটস কি হয়েছে? ওয়াই অ্যাক্সিসে চলে গেছে। তাহলে কি ভুল না? অর্থাৎ হয় আইদার এটাতে ভুল দিছে, চার্টে ভুল দিছে, আর নাহলে যে ডাটা দিছে ওটাতে ভুল দিছে। ঠিক আছে, এখন আমাদেরকে চার্টটা আনতে হবে। অবশ্যই এখানে অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে স্যার দুইটা তো দুই রকম আসে। একজনে করে দেখাবেন, যে ফার্স্ট আছেন সে করে বলবেন যে স্যার এই যে আমি এটা দিছি এরকম আসে, এটা কি আমার চার্টের মতো করতে হবে
চার্ট মানে বলতেছি যে এখানে যে ডাটাটা 10 মিনিট। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনি অ্যাসোসিয়েটকে জিজ্ঞাসা করবেন যে স্যার বা ম্যাডাম যেটাই আসুক, যে আমার কোনটা সাপেক্ষে আমি করব, আমি কি ডাটার সাপেক্ষে করব নাকি চার্টের যেটা শো হচ্ছে সেটা সাপেক্ষে করব। এখন যেহেতু ডাটা দিয়ে দিছে, চার্টটা আমাকে বানাইতেই হবে, এটা হচ্ছে আমার কাজ। এই জন্য এটা আমি উল্টা করব। কি করব? উল্টা বানাবো। দেখেন কি কঠিন। এখানে দিব 10 মিনিট, ঠিক আছে, 20 মিনিট, আর কি দিব 30 40 দিলাম। এখানে কি দিব? টেক্সট অনলি, তারপর কি দিব? গ্রাফিক্স অ্যানিমেশন। কার ইয়েতে এত আওয়াজ তুলতেছে? হ্যাঁ, কে এত আওয়াজ তুলতেছেন কিবোর্ডে? কে কে এটা কে? ভ্যালু পুট করার সময় সাবধানে দেখেন। টেক্সট অনলির জন্য 10 মিনিটে কি দিব? কত দিব বলেন তো? 1, 20 মিনিটসে 3, 30 মিনিটসে 8, জি জি 12। গ্রাফিক্সের জন্য 0, 2, 5, দেন 9। আবার অ্যানিমেশনের জন্য কত? অ্যানিমেশনের জন্য হচ্ছে 0, 1, 3, দেন 5। হলো? এখন দেখেন আপনি যা দিছেন ঠিক তার মতো করেই আসছে। আসছে না? 10 মিনিটসের জন্য একদম ব্ল্যাঙ্ক আছে, তারপরে 3টা দাগ আছে, তারপরে 3টা দাগ এরকম আছে, 4টা দাগ এরকম আছে, 3টা দাগ এরকম আছে। হয়েছে? আসলো? আর এখানে এটা কোথায় আনতে হবে? টেক্সট অনলি গ্রাফস এই সাইডে আনতে হবে। তাহলে কি লিখবো? চার টাইটেল বা চার ডাটা লেভেলস। না এটা হয়, দাঁড়ান আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। এটা আছে, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। ডাটা টেবিল, ডাটা লেভেলস, যাই এটা না, হ্যাঁ লিজেন্ড, লিজেন্ডে এখানে দিয়ে এই যে চলে আসছে, দেখছেন? লিজেন্ডে প্রথমে সরাই দিবেন, তারপর লিজেন্ডে এভাবে দিবেন, এরপর টপ বটম লেফট রাইট যেখানে মন চায় সেখানে বসাই দিবেন। রাইটে দিছি, লেফটে দিলে দেখছেন? রাইট রাইট, লিজেন্ড লিজেন্ড লিজেন্ড, ঠিক আছে? এই চলে আসলো। আচ্ছা, আর এখানে অ্যাক্সিস টাইটেল আছে, তাই না? হলো? অ্যাক্সিস টাইটেলে আপনার এখানে যে ভ্যালুগুলো আসছে, চাইলে আপনি এই ভ্যালুগুলো কি করতে পারেন? সরাতে পারেন না? কিভাবে সরাবো বলেন? ডাটা লেভেলস আউট করে দেব, শেষ একটা অঙ্ক। আর এর পাশে কি আছে? অ্যাক্সিস টাইটেল, তাই অ্যাক্সিস টাইটেল দিয়ে দিই। এই যে অ্যাক্সিস দিলাম। এখানে কি লিখবো? নাম্বার অফ পিপল অ্যাসলিপ, মানে ঘুমায়। আচ্ছা দাঁড়া, নাম্বার কিসের সাথে কি দিয়ে রাখছি? নাম্বার, বুঝছেন? এটা নাম্বার অফ, এই টুলসটা চলতেছে খুব মার্কেটে, এটাই আসার সম্ভাবনা বেশি।
PEOPL আপনাদের জন্য আর 2টা সপ্তাহের মাঝখানে যদি চেঞ্জ না হয় তাহলে এটাই আসতে পারে নাম্বার অফ পিপল চার টাইটেল আছে তো না নাই কিন্তু এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন তাই না এটা একটা আপনি টেক্সট বক্স নিয়ে নেন এই যে এই টেক্সট বক্সটা কপি করে এখানে নিয়ে নেন সোজা বুদ্ধি আর কি এই বুদ্ধি খাটায় নামিয়ে বললাম আর কি তাহলে এরিয়াল আর ফন্ট টাইটেলটা সেম থাকবে ফন্ট সাইজ আর ফন্ট জাস্ট সেম থাকবে খালি আপনি লেখা দিবেন দ্য ইম্পর্টেন্স of graphics and animation ঠিক আছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাই আছে আচ্ছা না বুঝতে নাই আমার কি ঠিক আছে 7 নাম্বার স্লাইড কিচ্ছু নাই একটা ভিডিও দিতে বলছে এই বুঝেন নাই মুক্তা বুঝছেন আরিয়া আকাশে বাতাসে আপনার লুকে চেঞ্জ হয়েছে কি ব্যাপার সুন্দর লাগতেছে গুড সুন্দর লাগতেছে পারিয়াকে দেখ এখন দেখেন ইনসার্ট একটা ভিডিও করব হ্যাঁ ভিডিও কাকে করব ভিডিও এই যে স্লাইড বানাইছেন তারই ভিডিও হবে ভিডিও বাইরে থেকে ভিডিও আইনা মানে একদম ইয়া করার দরকার নাই ঠিক আছে ঘোরা ধরাই তো ভিডিও আনতে হইবে এমন কোনো কথা নেই এখন স্লাইডকে ভিডিও করে কিভাবে আপনারা কি দেখছিলেন শিখছিলেন মনে হয় জাস্ট আপনি এখানে ফাইল সেভ অ্যাজ এটা MP4 এ কিন্তু সেভ করতে বলে ফাইলটাকে হ্যাঁ ফাইল সেভ অ্যাজ MP4 দেখেন ফাইলটাকে যদি আপনি MP4 আকারে সেভ করেন তাহলে জিনিসটা কি হবে ফাইল হ্যাঁ 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 ভিডিও হয়ে যাবে হ্যাঁ এটাকে আপনি সেভ করবেন আচ্ছা তো ভিডিওটা আমি সেভ করব কি ভিডিও হয়েছে বিষয়টা হচ্ছে স্লাইডের ভিডিও হয়েছে হ্যাঁ স্লাইডের একটা ভিডিও হচ্ছে এই দেখেন নিচে দেখা যাচ্ছে দেখা যায় কি এই দেখেন আপনি যে স্লাইডটা তৈরি করতেছেন না তারই সেই স্লাইডেরই ভিডিও হচ্ছে সেভ অ্যাজ MP4 আকারে সেভ করলে জিনিসটা সেভ হয়ে যাবে তাজদিদ কি করেন কেন কিছু করেন না আচ্ছা তাহলে আমারটা কোথায় সেভ হয়েছে আমি যেই ফাইলে এটা তৈরি করছি সেই ফাইলেই সেভ হয়েছে কোথায় রাখছি সেই ফাইল আমি নিজেই তো এখন মনে হয় না খুঁজে পাবো ক্লাস ফাইল দেখছিলাম ক্লাস ফাইল হ্যাঁ MP4 আকারে সেভ হয় জিনিসটা MP4 আকারে সেভ হয়
এই যে 27/11, তাই না? তখন আমি করেছিলাম, সেই অনুযায়ী এই যে দেখেন সেভ হয়েছে, রাইট? MP4 আকারে সেভ হলো। হ্যাঁ, এইটাই .mp4। আপনি যদি চালিয়ে দেখতে চান দেখতে পাবেন, দেখাই। এখন এই যে ফাইলটা সেভ হলো MP4 আকারে, এই ফাইলটাকে এখন আমাকে কি করতে হবে? এটাকে ইনসার্ট করতে হবে। আমাকে বলছে একটা ভিডিও ইনসার্ট করেন, দেখেন লেখা আছে একটা ভিডিও ইনসার্ট করেন। করেন, কোনো সমস্যা নাই। আর না, MP4 চায়, বলে এখানে এখানে ফাইল এক্সটেনশনে বলা থাকে যে .mp4 আকারে জিনিসটা সেভ করো। হ্যাঁ, এটা বলে। তো আপনার এখানে আনাও লাগবে না, আপনি স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও আনলেন, সমস্যা নাই। আর MP4 আকারে ওই ফাইলটাকে সেভ করে দিলেন। ফাইল সেভ এস পিপিটি, ফাইল সেভ এস MP4। দেখছেন এই যে এটাই চলে আসছে, হলো? হ্যাঁ, তো এখন এই ফাইলটাকে এখন আপনাকে ইনসার্ট করতে হবে। এটা কিন্তু ভিডিও চলতেছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, কি বলছে দেখেন তো, হাফ অফ ইটস ভিডিও, এটা বলছে, দেখেন। আচ্ছা, তা ভিডিওটাকে আমি আনবো কিভাবে আগে দেখেন। ইনসার্ট গিয়ে এই যে ভিডিও আকারে দিস ডিভাইস, এবার চিনিয়ে দিবেন কোথায়, আমার যেখানে ডকুমেন্ট আছে। এই যে আমার মতো এত দূরে দূরে যাবেন না, আপনারা একটা ফাইল ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের ভিতরে সুন্দর মতো আপনার পিপিটি স্লাইডও থাকবে, প্লাস ভিডিও থাকবে। এই যে আসছে না ভিডিওটা, এই যে এটাই কিন্তু সেই ভিডিও, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে কি এই ভিডিওটাকে ট্রিম করতে। ট্রিম মানে হচ্ছে, ট্রিম অনেক জায়গায় আপনি দেখবেন, ঠিক আছে? ট্রিম মানে হচ্ছে কাটা, কেটে দেওয়া, কাটা। একটা অনেক সময় গ্রাফিক্স ডিজাইনের ছবির চারপাশে যত ধরেন একটা ছবি আছে, ধরেন এই ছবি, এই বোতলের একটা ছবি। এখন আমি যখন ছবিটা তুলতে যাই, দেখা যাবে যে আরো কিছু আশেপাশের ছবি চলে আসবে না, আপনি আশেপাশে কোনো কিছু চাচ্ছেন না, শুধুমাত্র এই বোতলটাই চাচ্ছেন। তখন আমরা কি করি, আশেপাশের জিনিসগুলোকে কাটাকে বলা হয় ট্রিম। ঠিক আছে? এখন এইখানে এটা যদি বলছে এটাকে ট্রিম করতে কতটুক, হাফ অফ ইটস লেন্থ, ঠিক আছে? তো এখানে এই জন্য আসে কি, ওই জন্য থাকে ভিডিওতে প্লেব্যাকে মনে থাকে, এই যে ট্রিম ভিডিও, ক্লিক করেন। ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু প্লেব্যাকে যেতে হবে, তারপরে ট্রিম আসবে। এখন এটাকে হাফ, এটা হচ্ছে শুরু, হ্যাঁ, সবুজটা হচ্ছে শুরু আর লালটা হচ্ছে কি, শেষ। এখন আপনি শেষ কতটুকু হবে, আমি বললাম যে এটা টোটাল 35 সেকেন্ডের ভিডিও, তাই না? আমি এটাকে হাফ, 35 হাফ হচ্ছে 17 সেকেন্ড, আপনি 17 সেকেন্ড করে দেন, ওকে দিয়ে দেন। তাহলে এই ভিডিওটা 17 সেকেন্ড পর্যন্ত চলবে, 35 সেকেন্ড চলবে না। বা 2 মিনিটের ভিডিও হলে 1 মিনিট হচ্ছে তার কি লেন্থ, হাফ লেন্থ। এই দেখেন ট্রিম করার পরে কিছু কেটে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই কয়েকটা স্লাইড আসবে আপনার, এটাই কাজ। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা বলছে কি যে ভিডিওটা নর্মালি এমনি আছে, যে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু পুরো স্লাইড জুড়ে আছে, তাই না? ও বলছে যে ঠিক আছে, এটা স্লাইড জুড়ে থাকুক, যেমনি খুশি সেমনি থাকুক, বাট ভিডিওটা এখন যদি আমি এটাকে শোতে যাই, এখন যদি আমি স্লাইড শোতে যাই, তাহলে স্লাইড শোতে কিভাবে যাই, এই যে এখানে কর্নারে একটা জায়গা আছে, এখানে গেলেই স্লাইড শো আসে। আপনার মনে স্লাইড হয়ে গেল, এই যে স্লাইড শো হচ্ছে। এখন দেখেন তো আপনারা কি স্লাইড শোতে পরবর্তী স্লাইডটা দেখতে পাচ্ছেন না? আমি যদি ক্লিক করি, মাউসে ক্লিক করি, তাহলে পরবর্তী স্লাইডে আসে, রাইট? একটা জিনিস খেয়াল করেন। এরপর দেখেন আমি যখন ভিডিওটা অন করব, আমার এখন মনে হয় ভিডিও অন করার সুযোগ সময় আসছে। এই যে ভিডিওটাও কিন্তু ঠিকঠাক মতো অন হয় না, খেয়াল করছেন? কিছুই অন হয় না। এই জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে। প্রথমে কি করতে হবে, বলতেছে যে এই ভিডিওটা যখন চলা শুরু করবে তখন যেন এটা ফুল স্ক্রিনে আসে। এই দেখেন এখানে দেওয়া আছে অন মাউস ক্লিকে হবে কিনা, আপনি বলেন যে অটোমেটিক্যালি অন হবে,
ভিডিওটা অটোমেটিক্যালি অন হবে, আমার কোনো ক্লিক টিক করতে হবে না। প্লাস আপনি বললেন যে এটা যখনই অন হবে তখন ফুল স্ক্রিন জুড়ে আসবে, ঠিক আছে? বাস এই দুটো জিনিস দিলেই জিনিসটা হয়ে যাবে। এখন আরো কিছু আছে যে আমার যে প্রত্যেকটা এখান থেকে যদি আমার স্লাইড শুরু হয়, স্লাইড শোটা শুরু হয়, তাহলে প্রথম স্লাইডটা তো আসলোই নিজের মতো, কিন্তু বাকিগুলো আনার জন্য আমাকে কি করতে হচ্ছে? মাউসে ক্লিক করতে হচ্ছে, অথবা আমাকে অ্যারো ক্লিকে ক্লিক করতে হচ্ছে। এটার জন্য করতে না হয়, ঠিক আছে? ভিডিও অন হবে, এই যে ভিডিও অন হয়েছিল, আমি আবার ক্লিক করলাম। ফার্স্টে স্টার্টটা আবার দেই, দেখেন এটা হচ্ছে আমি এখন ক্লিক দিচ্ছি 1 নাম্বার স্লাইড, 2 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড, 4 নাম্বার স্লাইড, 5, এবার 6, এবার ভিডিও চলতেছে। প্রথম স্লাইডটাতে আছে এখন, এই যে স্লাইড চলতেছে, বুঝতে পারছেন? ভিডিও চলতেছে, ঠিক আছে? এখন কিন্তু আমি দিতেছি না, ওকে? আচ্ছা দেখেন, এরপরে বলছে, এটার পরে আমাকে বলছে কি থ্যাংক ইউ মারতে, তো থ্যাংক ইউ মেরে দেন। এখন এই যে দেখেন থ্যাংক ইউতে ওরা যেটা মারছে এটা কিন্তু একটা ছবি দিছে, আপনাকে কিন্তু থ্যাংক ইউ ছবি দিতে বলে নাই, নর্মালি থ্যাংক ইউ দিতে বলছে, নর্মালি একটা থ্যাংক ইউ টেক্সট লিখতে বলছে, দেখেন থ্যাংক ইউ। এখন এখানে বলছে যে তুমি থ্যাংক ইউ দিবা, টেক্সট বক্স টক্স যা দেওয়ার দেন, কোনো সমস্যা নাই, একটা দিলেই হয়। সে হ্যাঁ ওয়ার্ড আউট করতে বলছে কি? না না, এখানে বলে না, এখানে বলছে একটা থ্যাংক ইউ দিতে। আচ্ছা দেন, একটা থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ। এখন বলছে কি এই থ্যাংক ইউটা এরিয়াল ছাড়া অন্য, মানে অনেক সময় বলে দেয় যে বুকম্যান ওল্ড স্টাইল ফন্টটা দেন বা এই ফন্টটা দেন। এখন এই ফন্টটা আপনার কাছে নাই, আপনি কি করবেন? বসে থাকবেন চুপ করে? না, আপনি যে কোনো, যে প্রথমে জানাবেন যে স্যার আমার এই ফন্টটা আমার এখানে নাই, অ্যাসেসরকে জানাবেন। এবং ওরা এখানে বলে যে এটা এত ফন্টে দিতে, এবং একটা সাইজ বলে দেয়, বলে যে 115 নাম সাইজ দাও, বুঝতে পারছেন? তাহলে দিলেন থ্যাংক ইউ মারলেন, 15 সাইজ দিলেন। এখানে ছবি দেওয়া আছে, এটা কিন্তু ছবি দিতে হবে না, আপনি ছবি দিবেন না, আপনি নর্মালি থ্যাংক ইউ লিখে দিবেন। এবং ওরা একটা ফন্ট বলে দেয়, ওই ফন্টটা অনেক সময় আপনার পিসিতে নাও থাকতে পারে, আপনি এরিয়াল বাদে অন্য যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন। এবং অবশ্যই সেটা কাকে জিজ্ঞাসা করে? অ্যাসেসরকে জিজ্ঞাসা করে। যত পারেন অ্যাসেসরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, এটা ওইটা বইলা সম্পর্ক তৈরি করবেন। ও আচ্ছা, এখানে বলে দিয়েছে 45, তাহলে 45। আর যে কোনো একটা কালার চুজ করতে বলছে। এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু বলে দেয়, কিন্তু এখানে কিন্তু ওটা বলে নাই যে আপনার অন্য একটা ফন্ট দাও বসে, তাহলে আপনি অন্য একটা ফন্ট দিবেন না? দিবেন না? আপনাকে এখানে কিন্তু অন্য ফন্ট দিতে বলে নাই, তাহলে কি আপনি দিবেন না? না, অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে যেই ফন্টটা দেওয়া আছে সেটা যদি আপনার পিছনে না থাকে, বুঝতে পারছেন? আবার সিলি কোশ্চেন জিজ্ঞাসা করে মাথা খারাপ করে দিয়েন না বেটার। হ্যাঁ, তাই এই যে অ্যালাইনমেন্ট হচ্ছে কি শেপের অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলেই এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা এখন এটার আবার একটা অ্যানিমেশন দিতে বলছে। এখন আমাদের বলেন, আপনারা তো অনেক ইয়া পড়ছেন, অ্যানিমেশন আর ট্রানজিশনের মধ্যে পার্থক্য কি বলেন? এই হোসেনুজ্জামান বলেন, অ্যানিমেশন কি আর ট্রানজিশন কি? অ্যানিমেশন হচ্ছে পিকচারকে মুভ করানোর জন্য, আর ট্রানজিশন হচ্ছে যে স্লাইডগুলি কিভাবে আমরা ই করতেছি। ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে আমাকে বলছে এটাতে অ্যানিমেশন দিতে, তাহলে আমি অবজেক্টটাকে চুজ করব, চুজ করে কি করব? অ্যানিমেশন দিব। যে কোনো একটা অ্যানিমেশন দিতে বলছে, আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা যেখানে অ্যানিমেশন দিছি দেখেন তো কি হয়, সেখানে স্টার মার্ক পড়ে, তাই না? আচ্ছা এখন আমাকে বলছে যে তোমার এখন প্রথম থেকে আমি মিলাবো। প্রথমে বলছে কি
দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ কি স্লাইড মাস্টার করেছি। স্লাইডের সাইজ বলছে কত, হোয়াইট স্ক্রিন, এটা অটোমেটিকই হোয়াইট স্ক্রিনে চলে আসে, আমার এটা নিয়ে বদার হওয়ার কোনো দরকার নাই। তাও যেহেতু আমার বলছে আমি একটু তাও দেখে নিব। লেআউটে যাব, কোথায় যাব, ডিজাইনে যাব, স্লাইড সাইজ এই যে অলরেডি হোয়াইট স্ক্রিনেই আছে। আচ্ছা, এরপরে আমাকে বলবে যে স্লাইড ট্রানজিশন বলছে কি উইপ দিতে বলছে। তাহলে আমরা যে কোনো একটা স্লাইডকে ট্রানজিশন দিতে পারি, তাই না? তাহলে আমরা স্লাইডকে চুজ করছি, ট্রানজিশনে যাব, উইপ দিলাম। এখন এটাকে বলছে পরের কথাটাই বলছে যে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। এই ট্রানজিশনটা সবাই যেন পায়, অ্যাপ্লাই টু অল দিলাম, সবাই যেন পায়, পেয়ে গেল। দেখেন সবার পাশাপাশি কি আসছে, স্টার আসছে। এবং এটা বলছে কি অটোমেটিক যেন হয়। এখন আমার এখানে দেখেন কি লেখা আছে, অন মাউস ক্লিক, এটা দেওয়া যাবে না, আমাকে এটাকে অন মাউস ক্লিককে আনচেক করে আফটার 2-3 সেকেন্ড দিয়ে দেন, 2-3 সেকেন্ড, যাতে করে 2-3 সেকেন্ডের মধ্যে ও চলে আসে। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি স্লাইড শোতে যাই, এখন দেখেন দেখেন এখন আমার আর হাত দিতে হচ্ছে না, আসার কথা সেকেন্ড স্লাইড আসবে, 2 সেকেন্ড যাক, যাচ্ছেই না 2 সেকেন্ড, আবার করতে হবে, 2 সেকেন্ড যাচ্ছেই না, দিছি তো, সেভ করতে হবে মনে হয়। 1 সেকেন্ড দিয়ে দেখি, 2 সেকেন্ড যদি না হয়, এটাকে 2 মিনিট ধরে নিচ্ছে নাকি কি জানি, 1 দিলাম, তাহলে কি আবার 1 মিনিট ধরে নাকি দেখিনি। অ্যাপ্লাই টু অল দিলাম, সেকেন্ড দেওয়ার পর ডিউরেশন 1 মিনিট, এখানে কমে দিব নাকি না, প্রিভিউ দেই, দেখ এখন টাইম দেওয়ার পরে অ্যাপ্লাই টু অল দিবেন। ঠিক আছে, তাহলে এখন আর দেখেন আমাকে টাচ করতে হচ্ছে না, ও নিজে নিজে সবকিছু করতেছে, এটাই তারা দেখতে চায়। আচ্ছা, তা দিলাম, এরপর ফন্ট বলছে, তাই না, মানে মিলাবেন, আফটার ডুইং অল দিস থিং আপনি মিলাবেন যে আপনার সবকিছু আপনি দিছেন কিনা। হ্যাঁ, এরপর বলছে যে ফন্ট কালার, ফন্টগুলো এরিয়াল দিতে আপনি একটু এভাবে চেক করবেন, দেখেন একটু চেক করেন, নিজেরা কাজ করেন, একটু দেখেন আমি কি বলতেছি এগুলো শুনেন, সবগুলো দেখবেন যে আপনি এরিয়াল ফন্টে দিছেন কিনা। হ্যাঁ, একবার করে দেখে যাবেন, অ্যাটলিস্ট এরিয়াল ফন্ট দিলেও বেঁচে যাবেন কোনোভাবে। ঠিক আছে, আচ্ছা দিলেন। এরপরে যেটা হচ্ছে থ্যাংক ইউ 45, আমার এটা তো বেশি হয়ে যায় না, ওকে দিলাম, তাহলে দেখছি আমি সব ঠিক আছে, ফন্ট দিয়েছি। এবার ফন্ট কালার, এটা বলছে যে ওই যে 8 জিবির কালার দিতে, এটাও চেক করবেন, দেখেন এইভাবে দেখবেন, গিয়ে দেখবেন যে মোর কালারসে গিয়ে কাস্টমে গিয়ে 8 জিবি ভ্যালু দিছি কিনা। ওকে ঠিক আছে, দিছি। এরপরে বলছে যে অ্যালাইনমেন্ট অ্যাজ পার অ্যাজ স্যাম্পল, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এরপর স্লাইড নাম্বার বলছে কি তুমি স্লাইড নাম্বার দাও, এক্সেপ্ট হ্যাঁ এক্সেপ্ট হচ্ছে টাইটেল স্লাইড, টাইটেল স্লাইড বাদে আর সবাইকে কি করতে হবে, নাম্বার দিতে হবে। তাহলে আমার টাইটেল স্লাইড কোনটা, এটা, তাহলে আমি এখানে আসলাম, বা আমি এখান থেকেও দিতে পারি, কোনো সমস্যা নেই। ইনসার্টে যাব, কোথায় যাব, এই যে দেখেন হেডার আর ফুটারের ঠিক পাশেই স্লাইড নাম্বার দেওয়ার জায়গা আছে, ইনসার্ট স্লাইড নাম্বার, ক্লিক করেন, স্লাইড নাম্বারে ক্লিক করেন, ডোন্ট শো অন টাইটেল স্লাইড ক্লিক করে দেন, অ্যাপ্লাই টু অল দেন। ঠিক আছে, তাহলে এখন এটা তো আমার ফার্স্ট স্লাইড, এখানে 2 চলে আসছে, খেয়াল করছেন, এটাতে কিন্তু বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন,
এটা সরা দিবেন, ওটা রাখা ঝামেলা। হ্যাঁ, ওটা থাকলে ঝামেলা করে, ওটারও ব্যবস্থা আছে, এত কমপ্লেক্স আমি শিখাচ্ছি না। আপনি এখানে আসবেন, এসে স্লাইড নাম্বার দিবেন, স্লাইড নাম্বার দেন, ডোন্ট শো টাইটেল স্লাইড, অ্যাপ্লাই টু অল দেন। এখন দেখবেন যে সব সাইডে পড়ছে, ওটাতে পড়ে নেয়। ঠিক আছে, আসছে, ওই যে থেকে গেছে, আবার দিতে হবে, এটা হলো কাহিনী। আবার দিতে হবে, ওই যে একবার চলে গেছে, আর আমরা ঠিক হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আছে, এটা তো দেখেন, সেটা হচ্ছে ফিক্সড ডেট দিতে বলছে। কোথায় দিব ওটা দেখাচ্ছে, দাঁড়ান স্লাইড নাম্বার দেখাচ্ছি। ফিক্সড ডেট দিতে বলছে, কোথায় দিব? যে কোনো এক জায়গায় ফিক্সড ডেট দিতে বলছে। তা আপনি ইনসার্টে যাবেন, গিয়ে এখানে ডেট এন্ড টাইমের ব্যাপার আছে, আপনি ডেট এন্ড টাইমে গিয়ে ডেট এন্ড টাইম দিয়ে দেন, ফিক্স দিয়ে দেন, ফিক্স। ঠিক আছে, এই যে ফিক্সড, বা আপনি লিখেও দিতে পারেন যে আজকে কত, 12/17/24। হ্যাঁ, এটাতে অ্যাপ্লাই টু অল দিতে হবে। এটা ওইখানেও দিতে পারেন, বুঝছেন, ওখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, যা এখানে মন চায় সেখানে দিতে পারেন। আচ্ছা, ক্লিক করলাম, ভিউতে যাই, ফাইলে যাই, এই যে দেখেন চলে আসছে, স্লাইড নাম্বার চলে আসছে। এটা হলো ফিক্স ডেটটা চলে আসছে। আর স্লাইড নাম্বারের জন্য আমি কি করছি, যে প্রথমে গিয়ে এখানে যদি থাকে এটাকে আউট করে দিন, একবার যদি থাকে আউট করে দেন, বাস বাকিগুলোতে হয়ে গেল। দেখেন ও জিজ্ঞাসা করতেছে যে এখানে তো 1 থাকবে না প্রথমটাতে, আমার এখন 1 তো চলে আসছে, কি করব? জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এটাতে 1 সরায় দিবেন। প্রথম যে টেমপ্লেটটা বানালাম ওটাকে টেমপ্লেট করে রিমুভ করে নাকি? হ্যাঁ, প্রথম এই স্লাইড মানে যে টেমপ্লেটটা বানালাম ওটাকে তাহলে রিমুভ করে থাকলেও সমস্যা নাই, আমি দেই দাঁড়ান, দেই নিউ স্লাইড, আমি নিউ স্লাইড দেই, থাকলেও সমস্যা নাই, বুঝছেন। দেখেন আমি দেখাই, ওটা রিমুভ, অ্যাকচুয়ালি ওটা দরকার নাই, ওটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য দিছে। বাট অনেক অ্যাসেসর আসে ঝামেলা করে, ওইটা কেন দাও না, এটা কেন দাও না, এই করো না সেই করো না, এগুলো করতে থাকে। ওটার জন্য আপনাকে কেটে দিবে, বাস জিজ্ঞাসা করবেন, এই যে প্রথম দুটাতে নাই, 2 নাম্বারটা থেকে স্লাইড নাম্বার আছে, বুঝতে পারছি, আন্ডারস্টুড। স্লাইড নাম্বারের ব্যাপারটা হচ্ছে আপনি অলওয়েজ এটা বলে টাইটেল স্লাইডে থাকবে না, এটা বলেই দেয়, আপনি সেই অনুযায়ী করে দেবেন। তবে যেটাই করবেন, কি করবেন, আমি দেখেন একটা দেখাইছি যে স্লাইড মাস্টারে গিয়েও আপনি স্লাইড নাম্বার দিতে পারেন, অথবা ম্যানুয়ালি এখান থেকেও দিতে পারেন, বলছি না, দুইটাই আপনার অ্যাপ্লিকেবল, আপনি যেটাকে সোজা মনে করেন সেটাই করবেন, আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। এইটাই এখন কথা হচ্ছে যে এটা তো গেল, এখন আপনারা বলেন আপনাদের কার কোনটাতে কি প্রবলেম, কি হয়েছে, এতদিন আপনারা কি প্র্যাকটিস করছেন, আপনাদের কার কোনটাতে কি সমস্যা হয়েছে বলেন। আপনি এই ইয়ের থেকে শুরু করেন, কি জানি নামের, অরুণী না আপনার নাম? তারিন। হ্যাঁ, আচ্ছা বলেন, সরি ভুলে গেছি সব, আমার শুধু ভারিয়ার কথা মনে আছে। কোন ভয়েস? ইনভয়েস, আচ্ছা। তারপরে আর ওয়ার্ডে কোনো সমস্যা নেই, ইনভয়েস যেটা লাস্টে দেখাচ্ছে এটা তো আসবে না জীবনে, সমস্যা থাকলেই কি। আচ্ছা তারপর, আচ্ছা বলুক, শেষ করো। ওয়ার্ড স্লো, সেজন্য সময় অনেক লেগে যায়, এটা মোটামুটি পারেন, মোটামুটি। আচ্ছা তারপরে তুমি, আপনার কোন সমস্যা আছে? না, কোনটাতে আছে? রিভিশন হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, মানে এখন পরীক্ষায় বসলে আরেকটু বোঝা যাবে আর কি, যে কোথায় কি সমস্যা। না, আচ্ছা তারপরে এটার নাম কি? সোহাগ।
আর সমস্যা নাই। এদের সমস্যা হচ্ছে এরা ওভার কনফিডেন্ট, এটাই বড় সমস্যা, এটাই বড় সমস্যা। আচ্ছা, তারপরে আপনার নাই ওই ওভার কনফিডেন্ট, এটাই বড় সমস্যা। তারপরে মুক্তার কি সমস্যা আছে? কোনোতে সমস্যা নাই, এখনো পর্যন্ত পান নাই। আচ্ছা, তারপরে অ্যালাইনমেন্টের সমস্যা হয়, 2 কলামে ভাগ করতে পারেন না, তাই লাইন স্পেসিং এর সমস্যা হয়। তারপরে আর ওয়ার্ড ছাড়া আর কিছু তো সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন এরকম পেজ চলে আসবে, আমি এটা তো অফ করে নিই।